হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। এতদিন আমার বাসা চেঞ্জ করার কারণে আমি ভিডিও একদম আপলোড করতে পারছি না, টাইম মেনটেন করতে পারছি না। তারপরও যতটুক পারছি ট্রাই করছি দেয়ার। আজকে সকাল ৭টার সময় আমার বাচ্চার ক্লাস ছিল, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসছে। আর আমি এই ৯টা, সাড়ে ৯টার দিকে ওকে নিয়ে ব্যাক করছি, যেহেতু এসএসসি পরীক্ষা ছিল, প্রচুর ভিড় ছিল রাস্তায়। আর স্কুল থেকে এসে আমি অল্প কিছু রান্না করে নিয়েছি। আমি এখানে সাজনা দিয়ে ডাল রান্না করেছি আর কিছু চিংড়ি মাছ ভুনা করব। মাছগুলো অনেক বড় বড়, কিন্তু বোঝা যাচ্ছে না। ২টা মাছ দিয়েই আপনার ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এরকম অনেক বড় বড় চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ হলে আমার আর কিছুই লাগে না। আর যেহেতু বাসা চেঞ্জ করা হয়েছে, এখন এই সময় রান্নাবান্না একটু কম করাই হয়। রেগুলার রান্নাবান্না যেমন হয় ওরকম করা হচ্ছে না। আর আমি সব সময় দুপুরবেলা একটা ভিডিও আপলোড করতাম আমি কি রান্না করছি, তাই সেই ভিডিওটা এখন আর আপলোড করতে পারছি না, যেহেতু এখনও সব কিছু ঠিকঠাক হয়ে ওঠেনি। এই জন্য আর আমার ওই ভিডিওটা আপলোড করতে ভীষণ ভালো লাগে। যাই হোক, চিংড়ি মাছ ভুনা হলে আর কিছুই লাগবে না আমার। আর গত দিনের অনেক তরকারি আছে ফ্রিজে, করলা ভাজি আছে, তারপরে আরও মুরগির মাংস রান্না করা আছে। এই জন্য আমি একটু অল্প স্বল্প রান্না করে নিচ্ছি। আর তাই ভাবলাম আপনাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি। এখনও আমি ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি, তবে মোটামুটি কমপ্লিট। আর যখন একদম সব কিছু গোছানো হয়ে যাবে তখন আপনাদেরকে একটু দেখাবো আমি কেমন করে গুছিয়ে নিয়েছি। আর এই যে তানভীর আমাকে রাতে হেল্প করছে আমার কাপড় ধোয়ার জন্য। বাসা চেঞ্জ করলে যে কি পরিমাণ কাপড় ময়লা হয়, এটা আমরা আসলে যারা ভাড়া থাকি তারা প্রত্যেকেই জানি। আমার তো পুরা এক বারান্দা ভরে গেছে ময়লা কাপড়ে। তো আমি এর মধ্যে ৩-৪ বার অলরেডি ওয়াশ করেছি কাপড়, তারপরও আমার কাপড় শেষ হচ্ছে না। তো আমি যেহেতু নিজে নিজে অনেক কিছুই করছি, তাই তানভীরও আমাকে একটু একটু সাহায্য করছে। ও যা পারছে, যত দূর পারছে সাহায্য করছে। ও সবসময় আমাকে সাহায্য করে। আর এই যে ও কাপড়গুলো এখন ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে। এইটা ওয়াশ করার পরেও আরও অনেকগুলো কাপড় ওয়াশ করা হয়েছে। তো আমি আসলে বাসা যখন একদম গোছানো হয়ে যাবে তখন আপনাদের সাথে একটা ফাইনাল লুক শেয়ার করব। আর বাসা চেঞ্জ করতে কেমন কষ্ট হয়, আপনারা যারা বাসা চেঞ্জ করেন তারা প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলবেন আপনাদেরও কি আমার মতো এরকম প্যারা যায় কি না। আর ফার্নিচার যা কিছু থাকে, কাচের জিনিসপত্র, সেগুলো তো নষ্ট হয়ই, অনেক নষ্ট হয়, তখন আরও মন খারাপ হয়। আর বাসা চেঞ্জ করার আগে এই টেনশনে আসলে আমার অনেক মন খারাপ থাকে যে বাসা চেঞ্জ করার পরে দেখবো অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক শখের জিনিস, অনেক পছন্দের জিনিস, এগুলো নষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরও কার কার আমার মতো এরকম মন খারাপ হয় জিনিসপত্র নষ্ট হলে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট